গাজীপুরের টঙ্গীতে রেলগেট এলাকায় ট্যাম্পাকো নামে একটি সিগারেটের ফয়েল প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে নারীসহ নিহত হয়েছেন ২২ জন, আহত হয়েছে অর্ধশত। হতাহতদের টঙ্গী, উত্তরা ও ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। কারখানার ভেতরে আরও শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। গাজীপুর থেকে নাসির আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাভেদ। শনিবার সকাল ৬টার দিকে বয়লার বিস্ফোরণে ট্যাম্পাকো নামের এই কারখানায় আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানাটিতে রাতের শিফটে কাজ চলছিল। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে মারা যান নারীসহ ১০ জন, আহত হন অর্ধশত শ্রমিক। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দাউ দাউ আগুন পাশের দুটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ায় সেগুলো ধসে পড়ে। একটা শব্দ শুনছি, আমরা শব্দ শুনে দেখি যে আমাকে চালের উপরে বড় বড় মানে কাঁচের টুকরা, বড় বড় সাদা ডালাই এগুলো পড়তেছে। আগুন খালি গুল্লা উঠতেছে, আগুন গুলো নিজেরা বাঁচবো না, জিনিসপত্র খালি পোলাবার লেখা টাইনে বাইরে পড়ছি। কিছু মানুষ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে আবার যে লোকগুলি বাইর করা হচ্ছে সবাই পুড়ে গেছে, মারা গেছে। মালিক পক্ষ যদি প্রথম থেকে আমাদেরকে বলতো বা গ্যাস, বিদ্যুৎ, পানি কেটে দিতে পারতো তাহলে কিন্তু হয়তো বা একটু এড়ানো যেত। লাশের প্রায় ২১ জনের মতো হয়েছে, আমরা দেখলাম নিয়ে যাচ্ছে। আমি মনে করি এটার পরিমাণ আরো একটু বাড়তে পারে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আর গুরুতর দগ্ধসহ আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পরই চিকিৎসকরা একজন নারীসহ কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বার্ন ইউনিট সহ অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউরো সার্জারিগুলো তো নিউরো সার্জারি ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের এখানে যেগুলো আছে কিছুটা স্টেবল আছে, আর পেশেন্টের মধ্যে অর্থোপেডিক্সের 2টা আছে, ওটাও খারাপ পেশেন্ট। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। হাসপাতালে নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন কারখানাটির সিকিউরিটি ইনচার্জ দেলোয়ার হোসেন, কার্গো লিফটম্যান আনোয়ার হোসেন, অপারেটর ওয়াহিদুজ্জামান স্বপন। আমি কিচ্ছু চাই না, আমার স্বামীরে চাই। আল্লাহ তুমি ভিক্ষা দাও, কে রুছিল আমার স্বামীরে। ঈদের ছুটি কাটাতে রাতের শিফটে কাজ শেষ করেই কারখানার বেশিরভাগ শ্রমিকের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু যারা না ফেরার দেশে চলে গেলেন তাদের আর কোনোদিনই পরিবার পরিজনের সাথে ঈদ করা হবে না। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে একটু জানান। ঋতু, এখানকার সর্বশেষ পরিস্থিতি বলতে যেটা বোঝা যায় সেটা হলো যে আপনার ফায়ার সার্ভিসের প্রায় 23টি ইউনিট 8 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তারা পানি ছিটাচ্ছে এই ধসে যাওয়া কেমিক্যাল কারখানায়। এছাড়া কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং ভুক্তভোগীদের পরিবার আশা করছিল যে এই বৃষ্টির পানিও হয়তো এই ভয়াবহ আগুন নেভাতে সাহায্য করবে, কিন্তু সময় যতই গড়াচ্ছে ঋতু, ততই কিন্তু ধোঁয়া এবং আগুনের তীব্রতা বাড়ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে যেই ভবনটি ধসে পড়েছে ট্যাম্পকো কেমিক্যাল কারখানা, তার পাশে আরেকটি ভবন ধসে পড়েছে এবং তার পেছনে আরেকটি ভবন, এবং সর্বশেষ পেছনের যে 6তলা ভবনটি, সেই 6তলা ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আপনি হয়তো সেই ভবনের জানালা আগুনের তীব্রতা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের ল্যাডার এবং ক্রেন দিয়ে পানি ফেলা হচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এটি কেমিক্যাল কারখানা, দাহ্য পদার্থ এখানে আছে, সে কারণে পানি যতই পড়ছে ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে, এমনটি বলছেন স্থানীয়রা। ঋতু, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখান থেকে আরেকটি মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সামনে দিয়ে। এ নিয়ে মৃতের সংখ্যা 22-এ ছাড়িয়েছে, এটি আমাদেরকে বলেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ, এবং তিনি যেটি অভিযোগ করেছেন এবং
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে কারখানার কর্তৃপক্ষ অর্থাৎ যে নিরাপত্তা কর্মী ছিল সে যদি সঠিক সময়ে কারখানার গেটের চাবি দিত তাহলে স্থানীয় লোকজন ঢুকতে পারত এবং হতাহত যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে বের করে আনাটা অনেকটাই সহজ হতো, কিন্তু তিনি চাবি না দিয়ে তিনি পালিয়ে গেছেন এমনটি অভিযোগ করছেন। ঋতু, ধন্যবাদ শফিক। গাজীপুর থেকে বলছিলেন শফিক শাহীন।